সো আমরা হচ্ছে যে সাকসেসিভ ইন্টিগ্রেশন করছি, এখন করবো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মিনস হচ্ছে যে পর্যায়ক্রমিক মন্দীকরণ। আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, ওইটাকে এনতম ডেরিভেটিভ বের করতে হবে, y1 y2 y3, দেন এনতম ডেরিভেটিভ আমাদেরকে বের করতে হবে। সো এর জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে ধরো যেটি আমাদের ম্যাম যেটা করেছে, দুইটা ম্যাথ আছে, সো জাস্ট দুইটা ম্যাথ। সো আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে y sin of ax plus b, এইটাকে আমাদের এইটার এনতম ডেরিভেটিভ বের করতে হবে। এটাই হচ্ছে কাজ। আমরা যদি এটাকে ফার্স্ট ইন্টিগ্রেশন করি, y1 যেটাকে ফার্স্ট ইন্টিগ্রেশন করি, তো সাইনকে করলে হয় cos আর ax প্লাস b, এটাকে করলে হয় a, এক্সকে করলে a আসে, সো এটা সামনে চলে আসবে, আর ax প্লাস b যা আছে সেম থাকে যাবে। সো এটাকে যদি আমরা y1 এন তোমার বের করতে গেলে y1 y2 y3 সব বের করে দেন এন তো আমরা বের করতে পারবো। সো y1 বের করলাম। এখন দেন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কসটাকে আমাদেরকে সাইনে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা সাইনের বের করতেছি, সাইনের এনতম ডেরিভেটিভ, সো আমাদেরকে যে কাজটা করতে হবে কসটাকে কনভার্ট করে সাইনে নিয়ে আসতে হবে। সো আমরা এই সূত্রটা জানি যে cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান সাইন থিটা। ওকে, এটা আমরা জানা আসার কথা যে cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান সাইন থিটা। কেন? কারণ এই যে 90 ডিগ্রি এটা হচ্ছে বেজোর থাকলে আমাদের হচ্ছে যে এই যে কসটা সাইন হয়ে যায়, সো কসটা সাইন হয়ে গেল আর থিটা যা আছে তাই থাকে গেল। cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। সো এটা কি করবো আমরা, a cos সেকেন্ড ব্র্যাকেট π/2 প্লাস ax প্লাস b, ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এইটা cos, এটা থিটা ছিল, সো cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা বলতে পারি a সাইন থিটা। সো a সাইন থিটা আমরা বলতে পারি cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা বলতে পারি a সাইন থিটা। ওকে, a সাইন থিটা। সো যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান যেমন সাইন থিটা, সো আমরা আরেকটা কথা বলতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস থিটাও সমান হয়ে যায় cos থিটা। সো আমাদের এখানে a cos ax প্লাস b আছে, সো এটাকে কী করতে হবে, সাইনে কনভার্ট করতে হবে। সো এটার জায়গায় আমরা এখানে cos ভুল লিখছি, এটা হবে সাইন a সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে cos থিটা। সো এটা কি y1 ছিল, দেন কী করলাম, কসটাকে সাইনে কনভার্ট করলাম। এখন এটাকে আমাদের ফার্দার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটাকে কি করতে হবে y2, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। সো কী আছে এখানে ax প্লাস b আছে, এই ক্ষেত্রে x আছে, সো এইখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, a একটা সামনে চলে আসবে a স্কোয়ার, আর সাইন যেটা আছে এটা cos হয়ে যাবে। তো সাইনকে করলে cos, কিন্তু পুরোটাই থিটা, এটা যেমন আছে তেমনই থেকে যাবে, π/2 প্লাস ax প্লাস b। ওকে, সো এটা হয়ে গেল সেকেন্ড ডেরিভেটিভ। এটা আমরা কী বের করলাম, এটা বের করছি হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম। এখন যেটা কাজ করতে হবে, কসটাকে সেম আমাদের আবার সাইনে কনভার্ট করতে হবে। তো সাইনে নিয়ে যাবো, সাইনে নিয়ে গেলে করতে হয় a স্কোয়ার, দেন cos 90 ডিগ্রি, এটা তো cos থিটা, পুরোটাকে এখন থিটা, এটা এখন হয়ে যাবে পুরোটাই থিটা। সো আমরা কী জানি, cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান সাইন থিটা, বা সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos থিটা। সো আমরা কসটাকে সাইনে নিয়ে যাবো। সো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইটা লিখতে পারি যে সাইন, দেন হচ্ছে যে π/2 প্লাস ax প্লাস b, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটাকে পুরোটাকে থার্ড ব্র্যাকেট দিলাম। এই জিনিসটা কি, এই জিনিসটা আলটিমেটলি হচ্ছে এই লাইনটাই, মানে এই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা তো পুরোটাই থিটা ছিল, cos থিটা। সো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা ওই যে এইটা বলেছি এই লাইনটাই পাই, জাস্ট এইটা থেকে এটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা সাইনের ডেরিভেটিভ বের করতেছি এনতম, সো এটা করতে হবে যেটা, সেটা হচ্ছে যে কসটাকে সাইনে কনভার্ট করতে হবে। সো আমরা ওই কাজটাই করলাম, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে cos থিটা বাই, সো ঘুরে ফিরে এটা হচ্ছে y2, আমার কলম লিখতেছে না। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম। সো ফার্দার থার্ড ডেরিভেটিভ বের করতে হবে। সো থার্ড ডেরিভেটিভ যেটা করবো, এটা কী হবে, সেম a স্কোয়ার ছিল, এইটা আবার এইখানে এক্স আছে, জাস্ট যেখানে এক্স থাকবে ওইখানেই তো আমরা ডিফারেন্সিয়েশনটা পারফর্ম করতে পারবো, অন্যখানে তো পারবো না। সো এখানে এক্স আছে, জাস্ট এটা হয়ে যাবে, এটা আবার সামনে চলে আসবে, দেন a কিউব হয়ে যাবে, দেন সাইনটা হয়ে যাবে সাইনটা হয়ে যাবে cos, আর বাকি যা আছে π/2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট π/2 প্লাস ax প্লাস b, এটা সেম থাকবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সো এটা করলাম থার্ড, কিন্তু এটা তো cos হয়ে গেছে আবার, সো এটাকে আমরা আবার কীভাবে নিয়ে আসবো, সাইনে নিয়ে আসবো, সাইনে কনভার্ট করবো, তখন কী হয়ে যাবে a কিউব। তো সাইন করলে এখানে π/2 অলরেডি দুইটা আছে, আরেকটা π/2 হবে। সো আমরা যদি পুরোটাকে প্লাস করে দিই, সো পুরোটা প্লাস, এখানে হবে π/2, এখানে হবে প্লাস π/2, সো এটা কী হচ্ছে π/2 প্লাস π/2, সো এটা হচ্ছে 2π/2 প্লাস আরও একটা π/2 আসবে, দেন ওই যে সাইনের জন্য, সো এটা হয়ে যাবে 3π/2 ax প্লাস b, এখানে মাঝখানে একটা প্লাস চিহ্ন, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সো
এইটা কি হইলো, এইটা হচ্ছে আমাদের থার্ড ডেরিভেটিভ। একটা জিনিস কি আমরা খেয়াল করছি সবাই, যে যখন আমরা ওয়াই থেকে ফার্স্ট ডেরিভেটিভ করলাম এ ছিল, দেন সেকেন্ড ডেরিভেটিভ করলাম স্কোয়ার আসলো, থার্ড ডেরিভেটিভ করলাম কিউব আসলো, মানে আমরা যতবার করতেছি ততবার এইখানে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে আর এইখানে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। যখন ফার্স্ট করছি জাস্ট পাই ছিল, যখন 2 করলাম পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে 2 পাই বাই 2 হচ্ছে 2 পাই বাই 2, দেন থার্ড করলাম 3 পাই বাই 2 মানে এইখানে চেঞ্জ হচ্ছে আর এইখানে আমাদের চেঞ্জ হচ্ছে। তো সিমিলারলি আমরা যেটা করতে পারি, সিমিলারলি আমরা বলতে পারবো যে আমাদের সাইন এই যে তোমার হচ্ছে যে ওয়াইতম এন মানে এনতম ডেরিভেটিভ কার, সাইনের। সো এইখানে চেঞ্জ হচ্ছে, এখানে আমরা এন দিয়ে দিতে পারবো সাইন এন পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। এটা তো আমরা বলতেই পারি, জাস্ট যততম বের করবো। সো এখানে যদি আমরা 6 দিই, তো তাহলে 6তম যদি বের করতে পারি তাহলে কী পারবো, এ টু দি পাওয়ার 6 সাইন 6 পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। কারণ সবসময় আমরা দেখতেছি যে যতবার করতেছি জাস্ট সাইনের এই জায়গায় আমাদের চেঞ্জ হচ্ছে, এর উপরে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই যে পাইয়ের সাথে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। সো এই দুইটাকে আমরা এন দিয়ে কিবা করে দিলাম যে এনতম ডেরিভেটিভের ক্ষেত্রে এটা হচ্ছে এন হয়ে যাবে, জাস্ট এটা এন পাই বাই 2। আই থিঙ্ক তোরা যদি এইটা বুঝে থাকিস, ম্যাডাম আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা সেম, সেটা হচ্ছে যে কস এ এক্স প্লাস বি, কস এ এক্স প্লাস বি। এই ম্যাথটা হয়তো আমাদের আমার আর করাইতে লাগবে না, কারণ কস এ এক্স প্লাস বি এইভাবে কনভার্ট করে নিয়ে আসতে হবে কস এ এক্স প্লাস বিটাকে। সো আমরা যখন কসটাকে তোরা ডিফারেন্সিয়েশন করবি, কসটাকে যখন ডিফারেন্সিয়েশন করবি ওইখানে একটা মাইনাস সাইন আসবে, কসকে যখন ডিফারেন্সিয়েশন করে তখন মাইনাস অফ সাইন আসে। সো মাইনাসটা আসলে ওইটা হচ্ছে ওইভাবেই ক্যালকুলেট হয়ে যাবে। সো আই থিঙ্ক যে তোরা ওইটা পারবি আমার মনে হয়, এখানে তোদের কারো কোনো সমস্যা থাকার কথা না।